আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। বেলায়েত কেন্দ্রীয় জামে মসজিদ কমিটি কর্তৃক আয়োজিত আজকের এই আলেমগণের মিলন মেলা, কৃতি সংবর্ধনা, সম্মাননা প্রদান অনুষ্ঠান এবং ওয়াজ মাহফিল। অধ্যক্ষর আয়োজনের মোহতারাম সভাপতি জনাব মোহাম্মদ মুবারক হোসেন, প্রধান মেহমান মোহতামিম শাইখুল হাদিস লতিফপুর ইসলামিয়া উলুম শরিয়াহ মাদ্রাসার শায়েখ আল্লামা আলহাজ আশেক মুস্তাফা সাহেব দামাত বারকাতুহুম, প্রধান উপদেষ্টা, প্রধান অতিথি, প্রধান বক্তা সহ কার্ডে অনেকের নাম আছে। আমার সামনে বসা এই ওয়ার্ডের এতগুলো কৃতি আলেম একত্রে আমরা বসতে পেরেছি। সকলের প্রতি সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই ভালো আছেন? আমার জীবনে এই ওয়ার্ডে এত চমৎকার একটা ব্যতিক্রম আয়োজন, খুবই ভালো লাগছে আমার কাছে যে একটি ওয়ার্ডে এতগুলো আলেম, মসজিদের খতিব, এই ওয়ার্ডের বাইরে কেউ না। বাইরের কোনো আলেম এখানে আছে বড়? আলহামদুলিল্লাহ। মসজিদের সভাপতিরাও আছেন। আমাদের বাংলাদেশ পৃথিবীর মধ্যে দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ। বাংলাদেশ মসজিদের দেশ, বাংলাদেশ আলেম ওলামাদের দেশ। কিন্তু সমাজের মধ্যে আলেম ওলামাগণ যে মর্যাদায় থাকার কথা ছিল, আমরা তাদেরকে সেই মর্যাদা দিতে পারি নাই। মুআজ্জাজ হাজিরিন, মর্যাদা কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা। আলেমরাই সবচেয়ে বেশি আল্লাহকে কি করে? ভয় করে। আল্লাহ রাসূল হাদিসে বলেছেন, আল ফিকহু ওয়াহিদ আসাদ্দু আলা শাইতান মিন আলফিন আবিদ। শয়তানের কাছে একজন ফকিহ 1000 আলেমের চেয়েও ভয়ঙ্কর। মুআজ্জাজ হাজিরিন, আমরা সমাজে যত দৈন্যতাই দেখি, যত অভাবই দেখি, এটা চিরসত্য। একজন আলেম তার বাবা মাকে অকথ্য ভাষায় কষ্ট দেয় না, গালাগালি করে না। কিন্তু আমরা যদি লক্ষ্য করে দেখি, যতগুলা বৃদ্ধাশ্রম আছে, বৃদ্ধাশ্রমে যতগুলা বাবা মা বৃদ্ধাশ্রমে থাকেন, এখানে খোঁজ নিয়ে দেখবেন, সাংবাদিক ভাইয়েরা এখানে আছে, তাদের কোনো প্রতিবেদন আমরা পাই নাই একজন আলেমের বাবা কখনো বৃদ্ধাশ্রমে থাকেন। মুআজ্জাজ হাজিরিন, আমি তো বলবো বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তান হচ্ছেন আলেমগণ। যাদেরকে আমরা শ্রেষ্ঠ সন্তান বলি, মুক্তিযোদ্ধাদেরকে, তারা যুদ্ধ করেছে দেশের জন্য, আর আলেম ওলামাগণ যুদ্ধ করেছেন আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য। মুআজ্জাজ হাজিরিন, সেই আলেম ওলামাদেরকে আমরা সম্মান দিতে জানি না।
অথচ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নির্দেশ দিয়েছেন অকুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সাথে থাকো। সম্মানিত হাজিরিন, আল্লাহ কোরআনে বলেছেন হাল ইয়াস্তাভি আল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যারা জানে এবং যারা জানে না তারা কখনো, হাল ইয়াস্তাবিল আ'মা ওয়াল বাসির আম হাল তাস্তাবিজ যুলুমাতি ওয়ান নূর, যে চোখে দেখে আর যে চোখে দেখে না সে কি সমান? রাত আর দিন কি সমান? এভাবে আল্লাহ পার্থক্য করে দেখিয়েছেন। যার মধ্যে দ্বীনের ইলম আছে তার মর্যাদা, আর যার মধ্যে দ্বীনের ইলম নাই তার মর্যাদা এরকম সমান হতে পারে না। প্রিয় হাজিরিন, এজন্য আমরা 54 বছরে আলেম ওলামাদেরকে ওভাবে সম্মান দিতে পারি নাই। আমরা আলেমদেরকে হেয় করেছি। আলেমরা মসজিদে শুধু ইমামতি করতে পারবে, সমাজ তারা মনে হয় চালাইতে পারবে না। আমরা যদি বাস্তবতাটা বলছি আপনাদেরকে, এখানে যেহেতু আলেম আমরা ম্যাক্সিমাম, আমাদের এই অবস্থানটা আমাদের একটু উপলব্ধি করতে হবে, আমাদেরকে জেগে উঠতে হবে। প্রিয় দিনী ভাইরা, আমরা যদি জানাজার নামাজে যাই, প্রথম সারি থেকে শুরু করে 10, 15, 20 জন আলোচনা করে, এর মধ্যে 2-1 জন আলেমকে হয় দিয়ে শুরু করে অথবা জানাজার 2-1 মিনিট আগে দেওয়া হয়। আজকে খুবই ভালো লেগেছে আমার, প্রধান মেহমান একজন আলেম। আগামী 15 তারিখ না কয় তারিখে একটা প্রোগ্রাম, আমির হামজা আসছেন 13 তারিখ, সেখানে প্রধান অতিথি একজন আলেম। এই সংস্কৃতি বাংলাদেশে শুরু করতে হবে। ওয়াজ মাহফিলের প্রধান অতিথি হবে আলেম, বিশেষ অতিথি হবে আলেম, মাহফিলের সভাপতি হবেন আলেম। জানাজার নামাজে যদি কথা বলতে হয়, কথা বলবেন একজন আলেম। এই সংস্কৃতি আমাদের শুরু করতে হবে। মুআজ্জাজ হাজিরিন, কারণ আমরা বাংলাদেশে পিছনের ইতিহাস যদি পর্যালোচনা করে দেখি, বাংলাদেশের যে যে জায়গায় আলেমরা দায়িত্ব পালন করেছেন ওই জায়গাতেই কোনো দুর্নীতির গন্ধ খুঁজে পাওয়া যায় নাই। আলেমগণ যে যে জায়গায় কাজ করেছেন দক্ষতার সাথে কাজ করেছেন। প্রিয় ভাইরা আমার, আমরা পিছনের 53 বছর যদি পর্যালোচনা করি, এই 53 বছরে যদি আমরা শুধু আলেমদেরকে মসজিদের ইমামের মধ্যে সীমাবদ্ধ না রেখে সমাজের নেতা বানাতে পারতাম, এই সমাজে সুদ, ঘুষ, দুর্নীতি কোনোটাই হতো না। সম্মানিত হাজিরিন, একজন আলেম যখন সমাজের দায়িত্ব পালন করবে, মেম্বার হবে, চেয়ারম্যান হবে, এমপি হবে, মন্ত্রী হবে, এই সংসদে যখন আলেমগণ যাবে, আমরা পিছনে সংসদে দেখেছি সংসদের ভিতরে গান গাওয়া হইতো। একজন আলেম কখনো সংসদের একটা মিনিট কয়েক লক্ষ টাকা খরচ হয়। প্রিয় হাজিরিন, এই বাংলার জমিন আলেম ওলামাদের জমিন। এই বাংলার জমিনে অনেক গাউস কুতুব, অনেক অলি আউলিয়া চাষ করেছেন, জীবন দিয়েছেন, ইসলামের জন্য প্রচার প্রচারণা চালিয়েছেন। আমরা এই বাংলার জমিনে দিন বিজয়ের জন্য
যে সকল আলেম ওলামাগণ রয়েছি, পিছনের ইতিহাস যদি আমরা পর্যালোচনা করে দেখি, অন্যরা দেশ পরিচালনা করে ব্যর্থ হয়েছে, আমরা একবার আলেমদের জন্য এই দেশ পরিচালনার সুযোগ চাই, কি বলেন আপনারা? আমরা হলফ করে বলতে পারি, আলেমদেরকে দিয়ে যদি এ দেশ পরিচালনা করার সুযোগ দেওয়া হয়, বাংলাদেশের অর্থ বিদেশে পাচার হবে না। শুধু কি তাই? দেশ পরিচালনার সুযোগ দেওয়া হয় নাই তা ঠিক, আলেমদেরকে কোন ঠাসা করে রাখা হয়েছিল। আলেমগণ মসজিদের মিম্বারে দাঁড়িয়ে কোরআন এবং হাদিসের সঠিক কথাগুলো বলতে পারে নাই, ওয়াজের প্যান্ডেলে দাঁড়িয়ে ওয়াজের মাহফিলে ইসলামের সঠিক কথাগুলো বলতে পারে নাই, তারা মাইক কেড়ে নিয়েছিল। যে সকল আলেম সুদ ঘুষের বিরুদ্ধে কথা বলেছেন, মসজিদের সভাপতি সেক্রেটারির গায়ে লেগেছে, ওই আলেমদেরকে মসজিদ থেকে বিদায় করে দেওয়া হয়েছে। সম্মানিত হাজিরিন, ওই বাংলাদেশের প্রেক্ষাপট আর বর্তমানে নাই। এজন্য আলেম ওলামাদেরকে আমি অনুরোধ করব, আমি একজন আলেম হিসেবে আপনাদের সকলের কাছে অনুরোধ করব, এই বাংলার জমিন কোনো বাতিলের কাছে আমরা ছেড়ে দিতে চাই না। সম্মানিত হাজিরিন, এই বাংলার জমিনে আলেম ওলামাদের রক্ত রয়েছে। কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাইদির আত্মত্যাগ রয়েছে। মুআজ্জাজ হাজিরিন, আলেম ওলামাদের চোখের পানি, মজলুমদের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছেন। আমি বিশ্বাস করি এই আলেম ওলামাদের ত্যাগের বিনিময়ে এই বাংলার জমিন আলেমদের দ্বারা পরিচালিত হবে ইনশাআল্লাহ। সর্বোপরি যদি আমরা চিন্তা করি, আগামীর বিশ্ব হবে ইসলামের বিশ্ব। আমরা জানি অত্র এলাকায় গাজওয়ে হিন্দ, ভারতীয় উপমহাদেশে গাজওয়ে হিন্দের মাধ্যমে পুরা ভারতবর্ষ মুসলমানদের দখলে আসবে ইনশাআল্লাহ। ইমাম মাহদী আলাইহিস সালাম আসবেন, ঈসা আলাইহিস সালাম আসবেন, সারা পৃথিবীর প্রতিটি ইঞ্চি মাটি ইসলামের দখলে আসবে। সেই পদচারণা শুরু হয়েছে, আর সেই পদচারণায় আলেমদের হাত দিয়েই হবে। সেজন্য আমাদের আর বসে থাকার সুযোগ নেই। আমরা বুনিয়ামুন মারসুস, শীষেডালা প্রাচীরের মতো, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। আমরা শীষেডালা প্রাচীরের মতো বাংলাদেশ থেকে জুলুম অত্যাচার দূর করার জন্য আলেম ওলামাগণ ভেদাভেদ বলে কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্যবদ্ধভাবে আমরা ইসলামের জন্য কাজ করব ইনশাআল্লাহ। আমরা যেমন ইমাম হব মসজিদের, আমরা ইমাম হব সমাজের, আমরা ইমাম হব ওয়ার্ডের, আমরা ইমাম হব ইউনিয়নের, আমরা ইমাম হব থানার। আলেমগণ যদি জনপ্রতিনিধি হয়, ওই জনপ্রতিনিধি চিন্তা করবেন, আমি যদি সরকারি একটা ইটের কণাও যদি আত্মসাৎ করি, সেই ইটের কণা আমার ঘাড়ে নিয়ে কিয়ামতের মাঠে উঠতে হবে। যার মধ্যে কোরআন এবং হাদিসের জ্ঞান নাই, তারে দিয়ে তো কখনো দুর্নীতি বন্ধ হবে না। আপনারা বিশ্বাস করেন, এই বাংলার জমিনে যদি শুধু দুর্নীতিটা বন্ধ হয়, শুধু দুর্নীতি বন্ধ হয়, 5 বছরের ব্যবধানে হাত পাতার মতো কোনো লোক খুঁজে পাওয়া যাবে না। সম্মানিত হাজিরিন, এমন একটি সুন্দর বাংলাদেশ আমরা চাই না? এমন একটি সমাজ আমরা চাই না, যেই মসজিদে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, এই মসজিদ ছিল আল্লাহ রসুলের সময় একটা পার্লামেন্ট। এই মসজিদ থেকে বিচার ফয়সালা হইতো, এই মসজিদ থেকে সমাজের সমস্ত সিদ্ধান্ত গ্রহণ করা হইতো। আজকে আমরা মসজিদে শুধু যাই নামাজের জন্য,
নামাজের পরে গেটে তালা দেওয়া হয়, আরেকজন ব্যক্তি এসে নামাজ পড়ব ওই জায়গাটা মসজিদে যাওয়া হয় না। এমন একটা অবস্থা আমরা করে ফেলেছি। না, হবে না। প্রতিটি সমাজ যদি মসজিদ কেন্দ্রিক পরিচালিত হয়, এই সমাজ হবে আল্লাহ রসুলের সময় সোনালী সমাজ। মুআজ্জাজ হাজিরিন, আমি আপনাদের কাছে বিনীত অনুরোধ করব, এই যে এই চিত্রটা, একটা ওয়ার্ডে যে পরিমাণ আলেম ওলামাগণ আছেন, এমন চিত্র সারা বাংলাদেশের প্রতিটা ওয়ার্ডে প্রতিটা সমাজে আছে। বরঞ্চ আমাদের চেয়ে অন্য অন্য এলাকায়, ময়মনসিংহে যদি যাই আলেম ওলামা আরো বেশি, নোয়াখালী যদি যাই আলেম ওলামা আরো বেশি। বাংলাদেশের 3 লক্ষ মসজিদ থেকে যদি নারায়ে তাকবীরের স্লোগান হয়, দিনের জন্য ঐক্যবদ্ধভাবে মাঠে নামা হয়, আমার মনে হয় কোনো বাতিল শক্তি আলেমদের সাথে দাঁড়ানোর মতো দুঃসাহস করবে না। আমরা এই সামনের বাংলাদেশ আলেম ওলামাদের দ্বারা পরিচালিত হোক, সামনের বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। আমরা পিছনে এই 16টি বছর যেভাবে ইসলামকে বিদায় করে দেওয়ার জন্য ষড়যন্ত্র করা হয়েছিল, আমরা ঠিক ইসলামকে বিজয় করার মাধ্যমে তার প্রতিশোধ নেব ইনশাআল্লাহ। সে প্রত্যাশা রেখে আমি আর কথা লম্বা না করে আমাকে সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ জানিয়ে, আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে, সামনের দিনগুলোতে আলেম ওলামাদেরকে বুনিয়ানুম মারসুসের মতো ঐক্যবদ্ধ হয়ে বাতিলের বিরুদ্ধে যেন আমরা মাঠে দাঁড়াতে পারি, এক আলেম আলেমের সুখে দুঃখে অংশীদার হতে পারি, সে প্রত্যাশা রেখে আমাদের মধ্যে যে মতানৈক্য আছে, এই মতানৈক্যগুলো ভুলে একে অপরের আয়নাস্বরূপ পরামর্শ দিয়ে আমরা নিজেদেরকে ইসলাহ করতে পারি এবং ঐক্যবদ্ধভাবে যেন আমরা সমাজকে পরিবর্তনের জন্য ভূমিকা রাখতে পারি, সেই প্রত্যাশা রেখে আমার আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া। অত্যন্ত চমৎকার আলোচনা করলেন বিশিষ্ট আলেম, ইসলামী চিন্তাবিদ, সমাজসেবক হযরত মাওলানা নুরুল ইসলাম সাহেব। হযরতের হায়াতের মধ্যে দীর্ঘায়ু দান করুন, আমরা সকলে বলি আমিন। মোহতারাম দোস্ত বুজুর্গ, এক্ষেত্রে ছোট্ট একটা কথা, আল্লামা মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাই গালেবান উনি যখন মাল্টার জেলখানা থেকে মুক্ত হয়ে দারুল উলুম দেওবন্দে এসেছিলেন, উনি দারুল উলুম দেওবন্দে এসে সর্বপ্রথম বলেছিলেন, আমি দীর্ঘদিন কারাভোগ করার পরে একটা নতুন বিষয় দীর্ঘদিন রিসার্চ করে গবেষণা করে আমার যে জিনিসটা বুঝে এসেছে, বর্তমান পৃথিবীতে মুসলিমরা লাঞ্ছিত, মুমিনরা লাঞ্ছিত, এদের পিছনে কারণ 2টা। 1 নাম্বার কারণ হলো ইখতিলাফে উম্মাহ, উম্মতের মধ্যে বিভিন্ন ফেরকাওয়ারি হয়ে গেছে, বিভিন্ন দলে উপদলে ওলামায়ে কেরাম বিভক্ত হয়ে গেছে, মুসলমানরা বিভক্ত হয়ে গেছে। 1। 2 নাম্বার হলো কোরআনে কারীমের তেলাওয়াত, কোরআনে কারীমের উপরে আমল ছেড়ে দেওয়া। নাউজুবিল্লাহি মিন যালিক। মুহতারাম হাজিরিন, অনেক গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। আমি সর্বশেষ আপনাদের খিদমতে একটা আয়াতে কারিমা একটু মনে করিয়ে দেওয়ার জন্য, সকলেরই মনে আছে, সকলেই আমরা অনুবাদ জানি, এরপরেও আমি একটু পড়ি। ওয়াতাসিমু বিহাবলিল্লাহ জামিআন। আল্লাহ কিন্তু বলেছেন তোমরা সবাই আল্লাহর রজ্জুকে সম্মিলিতভাবে আঁকড়ে ধরো। মুহতারাম দোস্ত বুজুর্গ, আজকে কেউ মনে রাগ করেন না, এখানে হয়তোবা না, নিশ্চিত আমার আলিয়াতে যে সমস্ত ভাইয়েরা পড়ছেন ওনারাও আছেন, কৌমিতে যারা পড়ছেন ওনারাও আছেন, দেওবন্দের সন্তান যারা তারাও আছেন, আলিয়া মাদ্রাসার দাখিল আলেম ফাজিল কামিল যে পর্যন্ত আছে ওনারা সবাই আছেন। আজকে আমরা কোন দৃষ্টিতে, আমি আপনাদের খিদমতে মুহতারাম ওলামায়ে কেরাম ছাড়া যারা আছেন, ওলামায়ে কেরামকে তো আর কষ্ট দেওয়া যাবে না। আপনাদের কাছে আমি 2-3টা প্রশ্ন করি, মেহেরবানি করে আপনারা উত্তর দেবেন। আমরা সবাই একজনকে রব মানি, তিনি কে? আচ্ছা, আল্লাহকে আল্লাহ মানে না,
এমনকি এখানে কেউ আছে আল্লাহর প্রতি ঈমান নাই, বিশ্বাস স্থাপন করে নাই, এমন তো কেউ এখানে নাই। তাহলে আমাদের সকলের রব কয়জন? একটু বলেন কষ্ট করে, কয়জন? সকলের রব একজন। মুহতারাম দোস্ত বুজুর্গ, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর নিকটে সর্বযুগে মনোনীত একমাত্র ধর্মের নাম, যারা আলিয়াতে পড়ছেন, যারা কওমিতে পড়ছেন, তাদের ইসলাম অথবা তাদের দিন কি ভিন্ন ভিন্ন নাকি এক? মুহতারাম দোস্ত বুজুর্গ, 3 নাম্বার প্রশ্ন হলো, আমাদের আল্লাহ এক, আমাদের জীবন ব্যবস্থা, আল্লাহ আমাদেরকে যে জীবন ব্যবস্থার মাধ্যমে জান্নাতের ওয়াদা করেছেন, জাহান্নাম থেকে মুক্তির ঘোষণা দিয়েছেন, সে মহাগ্রন্থ আল কোরআনুল কারীম এক। আমরা হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, এই ব্যাপারে কি আমাদের কারো কোনো দ্বিমত আছে? তাহলে আমাদের আল্লাহ, একটু বলেন সবাই, আমাদের আল্লাহ এক, আমাদের কোরআন এক, আমাদের নবী এক, আমাদের দিন। দোস্ত, এরপরেও কে বা কারা, কোন ষড়যন্ত্র অথবা কোন স্বার্থের কারণে আপনাকে আমাকে, আপনার সমাজে আমার সমাজে, আপনার ঘরে আমার ঘরে, আপনার ভাইয়ের সাথে আমাকে, আমার সাথে আপনার ভাইকে ডিভাইডেড করে রেখেছে, আলাদা করে রেখেছে, এই বিষয়টা আমাদের বিন্দু পরিমাণ হলেও ফিকির করা দরকার। এই ফিরকাইয়াতের মাধ্যমে, এই দলাদলির মাধ্যমে কওমি, আলিয়া অথবা আওয়ামী লীগ, বিএনপি, অন্য অন্য যত রাজনৈতিক দল আছে সবাই তো মুসলমান। আমাদের এত জায়গায় আমরা একমত থাকা সত্ত্বেও আমাদের ভিতরে কেন এত দল হবে? আজকে তো সবাই আমরা এই জিনিসটা হারে হারে টের পাচ্ছি। বর্তমান বাংলাদেশের ভিতরে সকল রাজনৈতিক দলও আলহামদুলিল্লাহ ইতিমধ্যে বুঝতে পেরেছে এই বাংলাদেশের মধ্যে হুজুর এবং মুসলমান, বিশেষ করে হুজুরদের কথাই বললাম, আজকে যেহেতু ওলামায়ে কেরামের অনুষ্ঠান, আমরা যদি সবাই, ছোটখাটো মতভেদ থাকতেই পারে, ছোটখাটো ইখতিলাফ থাকতেই পারে, সব কিছু ভুলে আজকে যদি এক প্ল্যাটফর্মে ইনশাআল্লাহ যদি একত্রিত হইতে পারি। একটু আগে যারা বক্তব্য দিয়েছেন, আলহামদুলিল্লাহ, আগামী যে সংসদ নির্বাচন হবে, ওই সংসদ নির্বাচন ওলামায়ে কেরামি ইনশাআল্লাহ বিজয়ী হয়ে সংসদে যাবে, তার ভিতরে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নাই। আর না যতদিন পর্যন্ত আমাদের এই পরস্পরের ভিতরে কাদা ছোড়াছুড়ি, এই ইখতিলাফ, এই মতবিরোধ, এটা না আমরা যতদিন পর্যন্ত ছাড়তে পারছি, ততদিন পর্যন্ত আমার সমাজের ভিতরে, আমার গ্রামের ভিতরে আমি ইজ্জত পাবো না, আমি সম্মান পাবো না। কারণ আমি আপনাকে বিরোধী মনে করি, আপনি আমাকে বিরোধী মনে করেন, আমি আপনাকে দেখলে এই দিকে ঘুরে চলে যাই, আপনি আমাকে দেখলে ওই দিকে ঘুরে চলে যান। ও দোস্ত, আপনার সাথে যদি আমার এতটুকু দূরত্বের হয়, আপনি আমি নবীর ওয়ারিস, সাধারণ মানুষ যারা আছে তারা কি আপনাকে মানবে নাকি আমাকে মানবে, নাকি দুইজনের এই রেষারেষি দেখে তারা তৃতীয় কোনো ব্যক্তির পথ অনুসরণ করবে? ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, এ পৃথিবীর মুমিন মুসলমান, তোমরা সকলেই আল্লাহ তাআলার রজ্জু তথা আল্লাহ তাআলার কোরআনকে সম্মিলিতভাবে, ঐক্যবদ্ধভাবে আঁকড়ে ধরো। ওয়ালা তাফাররাকু, তোমরা পরস্পরের ছোট ছোট বিভিন্ন দলে উপদলে বিভক্ত হয়ে যেও না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের ভিতরে বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। কিলা ওয়া মান আবা ইয়া রাসূলুল্লাহ? ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীর ভিতরে আমি নবীকে নবী মানে, আল্লাহকে আল্লাহ মানে, ঈমানের মৌলিক যে বিষয়গুলো যারা বিশ্বাস করে, এমন আমার যত উম্মত আছে, আমার সকল উম্মতগুলো তারা জান্নাতি হয়ে যাবে। কিন্তু যে ব্যক্তি আমাকে অস্বীকার করবে, এই মানুষগুলো জান্নাতি হতে পারবে না। আসহাবে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওয়ামান আবা, কে বা কারা আপনাকে অস্বীকার করে? বিশ্বনবী বলেন, মান আতাআনি দাখালাল জান্নাহ। যেই মানুষগুলোর নিজের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্র
জীবন, আন্তর্জাতিক জীবন, অর্থনৈতিক জীবন, এক কথায় একটা মানুষের জীবনের যতগুলো শাখা প্রশাখা হতে পারে, ওই ব্যক্তি আমাকে পরিপূর্ণভাবে যে মানুষগুলো অনুসরণ করবে এই মানুষগুলোই জান্নাতি হবে। আর যে মানুষগুলো আমি রসুলের সুন্নত, আমি রসুলের আদর্শ থেকে বিচ্যুত হয়ে যাবে এই মানুষগুলোই জাহান্নামী হবে। নাউযুবিল্লাহ। এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইত্তেহাদের গুরুত্ব দিয়ে বুঝিয়ে দিলেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি। আরেক হাদিসের ভিতরে আল্লাহর রাসূল বলেন, সকলকে এক দলে, এক মতে, এক প্ল্যাটফর্মে আসার আমাদের একমাত্র মেয়ার হলো আল্লাহ এবং আল্লাহর রাসূলের সাহাবায়ে কেরামের মত আর পথ। নবীজি বললেন যে আমার মত আর পথের উপরে আছে, ও আসহাবি এবং সাহাবায়ে কেরামের মত আর পথের উপরে আছে। এই দল যারা হবে, এই দলে যারা ঐক্যবদ্ধ হবে, এর ভিত্তিতে যাদের হবে একতার মিলন, এই মানুষগুলো জান্নাতি হয়ে যাবে। সুবহানাল্লাহ। মুহতারাম দোস্ত বুজুর্গ, আল্লাহ তাআলা আলেম ওলামাদের শান তো এত বেশি এবং এত মর্যাদা আল্লাহ তাআলা দান করেছেন। মুহতারাম দোস্ত বুজুর্গ, শেষ আরেকটা কথা একটু ভালো করে আমরা সবাই শুনবো। সূরা তাওবার ৭১ নম্বর আয়াতে কারিমা আমি আপনাদের খিদমতে তিলাওয়াত করেছি। ওলামায়ে কেরামের কিছু জিম্মাদারি আছে, ওলামায়ে কেরামের কিছু দায়িত্ব আছে। মেহেরবানি করে আমি আপনাদের খিদমতে প্রথম যে প্রস্তাবটা করেছি, আসুন আমরা সমাজের মানুষ, একই গ্রামের মানুষ, একই ওয়ার্ডের এত এত ওলামায়ে কেরাম আপনারা আমরা যদি সবাই এক দলে, এক মতে, বিশেষ করে ইসলামের স্বার্থে, কোরআনের স্বার্থে, দ্বীনের স্বার্থে যদি আমরা ঐক্যমত গঠন করতে পারি, আর যদি আমাদের সকলের মতকে যদি আমরা মিলাইতে পারি, ইনশাআল্লাহ এই সমাজের ভিতরে যত ধরনের বাতিল রসুমাত থেকে শুরু করে যত ধরনের অন্যায়, জুলুম, নির্যাতন, নিপীড়ন, ইনশাআল্লাহ দেখবেন এক মাস লাগবে না, এক সপ্তাহ লাগবে না, অল্প কিছু সময়ের ব্যবধানে পুরা সমাজের চিত্র চেঞ্জ হয়ে যাবে, পরিবর্তন হয়ে যাবে। বিশ্বাস করেন আপনারা। উলামায়ে কেরামের কিছু দায়িত্ব আছে, বিশেষ করে যারা মুমিন মুসলমান। রব্বুল আলামিন জানিয়ে দিলেন, ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ। মুমিন পুরুষ আর মুমিন নারী তারা একে অপরের অভিভাবক, বন্ধু, একে অপরের সহায়ক। এবার মুমিনদের কিছু গুণ বর্ণনা প্রসঙ্গে রব্বুল আলামিন বলেন, ইয়ামুরুনা বিল মারুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। এই আয়াতে কারীমার মধ্যে আল্লাহ রব্বুল ইজ্জাত ওয়াল জালালি ওয়াল ইকরাম 5টা গুণের কথা উল্লেখ করছেন। যারা ঈমানদার, যারা মুমিন, এদের ভিতরে 5টা গুণ থাকবে। 1 নাম্বার গুণ হলো আমর বিল মারুফ। এই ঈমানদারদের কাজ হলো নেক কাজের আদেশ করা, নাহি আনিল মুনকার, অসৎ কাজ থেকে সমাজের প্রত্যেকটা মানুষকে বাধা প্রদান করা। 3 নাম্বার ইউকিমুস সালাহ, এই মানুষগুলো নামাজ কায়েম করে। 4 নাম্বার যাকাত প্রদান করে। 5 নাম্বার ওয়ায়ুতিউনাল্লাহ ওয়া রাসূলাহু, এই মানুষগুলো, মুমিনগুলো আল্লাহ এবং আল্লাহর রাসূলের অনুসরণ করে অনুগামী হয়। এই 5টা গুণের মধ্যে মুহতারাম দোস্ত বুজুর্গ, 1 নাম্বার গুণের কথা আল্লাহ উল্লেখ করলেন, ইয়ামুরুনা বিল মারুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। পৃথিবীর প্রত্যেকটা ইমানদারের নৈতিক দায়িত্ব হলো, ঈমানের দাবি হলো, ওই মানুষটা আপনি আমি যেরকম ভাবে ঈমানের গুণে গুণী হয়ে, আপনি আমি যেরকম ভাবে জান্নাতের প্রত্যাশা নিয়ে দুনিয়ার ভিতরে জীবন যাপন করতেছি, অনুরূপ ভাবে এই সমাজের কিছু মানুষ যারা আপনার আত্মীয়, আমার আত্মীয়, বিশেষ করে যারা আলেম হওয়ার সৌভাগ্য যারা অর্জন করতে পারে নাই, এই মানুষগুলোর সামাজিক বিভিন্ন ধরনের অবক্ষয় আছে। ওই সামাজিক অবক্ষয়গুলোর বিরুদ্ধে সর্বপ্রথম প্রতিবাদী কণ্ঠস্বরের দায়িত্ব হলো প্রত্যেকটা মুমিনের। বিশেষ করে যারা মুমিনদের ভিতরে উলামায়ে কেরাম, তাদের দায়িত্ব বেশি। কারণ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামগণকে এই দায়িত্ব, এই জিম্মাদারি দিয়ে রব্বুল আলামিন পৃথিবীতে প্রেরণ করেছিলেন যে তারা পৃথিবী থেকে আমর বিল মারুফ নাহি আনিল মুনকার করবে, সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজ থেকে সমাজের মানুষকে বিরত রাখবে। এই জন্য মুহতারাম দোস্ত বুজুর্গ,
আমাদের অবক্ষয়ের পিছনে আরেকটা কারণ হলো আজকে আমরা আমর বিল মারুফ নাহি আনিল মুনকার আমরা ছেড়ে দিয়েছি, এটা বলি না। তবে আমাদের প্রত্যেকের ফিকির করা দরকার, আমর বিল মারুফ নাহি আনিল মুনকারের দায়িত্বটা আমি একজন মানুষ ইমানদার হিসাবে, একজন আলেম হিসাবে কতটুকু পালন করতে পারলাম, এটা আমাদের প্রত্যেকের ভাবা দরকার। কারণ হলো আমি আপনি শ্রেষ্ঠ। এই শ্রেষ্ঠ মানুষের সূরা আলে ইমরানের 110 নম্বর আয়াতে রব্বে কারীম স্পষ্ট ঘোষণা করেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকারি ওয়া তু'মিনুনা বিল্লাহ। এ পৃথিবীর মানুষ শোনো, তোমরা সর্বশ্রেষ্ঠ মানুষ, সর্বশ্রেষ্ঠ উম্মত। তোমাদেরকে উদ্ভব ঘটানোই হয়েছে, তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে, তোমাদেরকে বের করাই হয়েছে 3 কাজের জন্য। একটু মেহেরবানি করে বলেন তো কয় কাজ? উম্মতের শ্রেষ্ঠত্ব, আপনার আমি শ্রেষ্ঠ, আপনার গুণ আমার গুণ শ্রেষ্ঠ গুণ। এই শ্রেষ্ঠত্বের জন্য আল্লাহ তাআলা 3টা গুণের কথা এখানে উল্লেখ করেছেন। 1 নাম্বার গুণের কথা বললেন তা'মুরুনা বিল মারুফ। এ পৃথিবীর প্রত্যেকটা ইমানদার, এ পৃথিবীর প্রত্যেকটা মুমিন মুসলমান, তোমাদের জিম্মাদারি হলো তোমরা প্রত্যেকেই আমর বিল মারুফ সৎ কাজের আদেশ করবা, ওয়া তানহাউনা আনিল মুনকার অসৎ কাজ থেকে সমাজের মানুষকে বাধা প্রদান করবা। সুবহানাল্লাহ। এই জন্য মুহতারাম দোস্ত বুজুর্গ, আজকে এই সমাজের বিশেষ করে আপনারা যারা একত্রিত হয়েছেন ওলামায়ে কেরাম, আপনারা তো অধিকাংশই বিভিন্ন মাদ্রাসার মুহাদ্দিসিনে কেরাম, বিভিন্ন মসজিদের খুতাবা এবং আয়েম্মা আসুন, এবং অনেকে এমন আছেন আলহামদুলিল্লাহ ওলামায়ে কেরামি যাদের অধীনে মসজিদগুলো পরিচালনা হয়, সভাপতি আলেম, সেক্রেটারি আলেম অথবা কেশিয়ার আলেম, এমন অনেক মানুষ আপনারা এখানে আছেন। আপনাদের সকলের কাছে বিনীত একটা আরজ, মেহেরবানি করে সকলেই এই বিষয়টা একটু মনোযোগ দিয়ে শুনি। আমরা যে যে দলে করি, আমরা আমাদের যে মতবাদ যাই থাকুক না কেন, আমরা এলাকার ওলামায়ে কেরামকে নিয়ে একটা কমিটি গঠন করতে পারি। কমিটির অর্থ হলো পদ পদবি নিয়ে টানা হেসরা করার কোনো কমিটি না। আমাদের এই কমিটির কাজ হবে এলাকার ওলামায়ে কেরাম এবং অরাজনৈতিক গণ্যমান্য ব্যক্তিবর্গদেরকে নিয়ে আমর বিল মারুফ নাহি আনিল মুনকারের সৎ কাজের আদেশ, অসৎ কাজে নিষেধ করার জন্য কিছু মানুষ এলাকার জিম্মাদারি পালন করবে, দায়িত্ব পালন করবে। তারা দেখবে সমাজের যেই যেই জায়গায়, যেই যেই পরিবারের ভিতরে যেই ইসলাম বিদ্বেষী যে কর্মকাণ্ডগুলো হয়, বিজাতীয় যে কৃষ্টি কালচার সংস্কৃতিগুলো মুসলমানদের ভিতরে প্রবেশ করেছে, তারা হাতে ধরে পায়ে ধরে যুবক ভাইগুলোকে বুঝিয়ে, অথবা যেই মানুষগুলো পথচ্যুত হয়ে গেছে, লাঞ্ছিত হয়ে গেছে, ওই মানুষগুলোকে বুঝিয়ে বুঝিয়ে আবার পরিপূর্ণ ইসলামের ভিতরে নিয়ে আসবে। এই দায়িত্ব পালন করবে ওলামায়ে কেরাম। আপনাদেরকে সাথে নিয়ে অথবা আপনারা আলেমদেরকে সাথে নিয়ে কাজ করবেন। এই জন্য প্রত্যেকটা মসজিদ ভিত্তিক একটা কমিটি করলে আমার মনে হয় ভালো হবে ইনশাআল্লাহ, আশানুরূপ ফলাফল পাওয়া যাবে ইনশাআল্লাহ। এই জন্য যারা মসজিদ এর পরিচালক বৃন্দ আছেন, বিভিন্ন মাসাজিদের খুতাবা এবং আয়েম্মাগণ আছেন, আপনাদের সকলের কাছে অনুরোধ, যদি পারেন প্রত্যেক মসজিদের ভিতরে একটু মেহেরবানি করে আমর বিল মারুফ নাহি আনিল মুনকারের জন্য একটা দায়িত্ব আমাদের পালন করার জন্য আমরা একটু এই কমিটি করব। এই কমিটির মধ্যে প্রায় সবাই, যদি কারো বিশেষ কোনো পদ থাকে, মুরব্বী 2-4 জন থাকবেন, ওনাদেরকে রেখে আমরা সবাই কাজ করব। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন, আমরা সকলেই বলি আমিন। সর্বশেষ কথা, সমাজের যত অন্যায় অনাচার, জুলুম অবিচার, সুদ ঘুষ, যত ধরনের অন্যায় অপরাধ আছে, এগুলোর বিরুদ্ধে সর্বপ্রথম যারা জবান খুলে, সর্বপ্রথম যারা জীবনের রিস্ক নেয়, এরা কারা? একটু বলেন সবাই। ওলামায়ে কেরাম। যখন ওলামায়ে কেরাম সমাজের ভিতরে, মসজিদের মিম্বরের ভিতরে, মাহফিলের চেয়ারগুলো থেকে আমর বিল মারুফ নাহি আনিল মুনকারের দায়িত্বগুলো পালন করে, আমরা মুসলমানরা, ওলামায়ে কেরামরা, আমরা কিন্তু সব রাজনৈতিক দলের, এটা কিন্তু শিকার, এটা আমরা বলতে পারি। মাঝখানে একটা শব্দ আছে, যারা বোঝার তারা বুঝবেন। যেই দলই ক্ষমতায় আসুক, আলেম ওলামাদেরকে যে সবাই খুব ভালো দৃষ্টিতে দেখে, ব্যাপারটা কিন্তু এমন না। এর পিছনে অন্যতম একটা কারণ হলো আলেম ওলামা যারা, তারা সব সময় অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার থাকে। তো অন্যায় তো করে, যারা ক্ষমতায় থাকে তারাও অন্যায় করে, যারা ক্ষমতায় আসে তারাও অন্যায় করে। ওলামায়ে কেরাম সবসময় সদা সত্যদায়
সত্য কথা বলার কারণে সব দলের মানুষের কাছে আলেম ওলামারা কিন্তু কারো কাছে খুব বেশি একটা ভালো না। এই জন্য মোহতারাম দোস্ত বুজুর্গ, আমরা আমাদের দায়িত্ব ছেড়ে দিতে পারি না। রাষ্ট্রের পক্ষ থেকে প্রাপ্ত দায়িত্ব সেনাবাহিনী, র্যাব, আর্মি, পুলিশ অফিসার সহ যারা আছে সবাই পালন করতে পারে। এর জন্য নিজেদের যতটুকু কোরবানি দেওয়ার দরকার তারা ততটুকু কোরবানি দেয়। আমাদেরকে দায়িত্ব দিয়েছেন আল্লাহ, আমাদেরকে দায়িত্ব দিয়েছেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ প্রদত্ত দায়িত্ব পালনের জন্য, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রদত্ত দায়িত্ব পালনের জন্য আমরাও ইনশাআল্লাহ আমাদের যতটুকু সম্ভব আমরা আমাদের জায়গা থেকে প্রত্যেকেই নিজ নিজ অবস্থান থেকে জাতির কাণ্ডারি হয়ে, এলাকার মানুষের কাণ্ডারি হয়ে হকের কথা বাতিলের বিরুদ্ধে তাদেরকে বোঝানোর দায়িত্ব আমরা পালন করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে এই কথাগুলো বোঝা তদনুযায়ী আমল করার তৌফিক দান করেন, সকলেই বলি আমিন। আল্লাহ রাসূল বলছিলেন, মান রাআ মিনকুম মুনকারান ফালইয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইস্তাতি' ফাবিলিসানিহি ফাইন লাম ইস্তাতি' ফাবিকলবিহি ওয়া যালিকা আযআফুল ঈমান। সমাজের ভিতরে, এলাকার ভিতরে, রাষ্ট্রের ভিতরে যখন তোমাদের কোনো ব্যক্তি দেখে কোনো অন্যায় শরীয়ত গর্হিত কোনো কাজ হইতে, তো ওই ব্যক্তি যদি পারে সর্বপ্রথম তার দায়িত্ব হলো শক্তি দিয়ে সেটাকে প্রতিহত করা। দ্বিতীয় নাম্বার, যদি শক্তি দিয়ে প্রতিহত করার ক্ষমতা, অধিকার, শক্তি, সামর্থ্য যদি না থাকে তখন জবানের দ্বারা প্রতিবাদ করে হলেও আলেম তার দায়িত্ব পালন করবে। এটা আলেমের দায়িত্ব, এটা আল্লাহ রসুল দায়িত্ব দিলেন। 3 নাম্বার, এটাও যদি না হয় কোনো কারণে, সর্বশেষ অন্তরের দ্বারা ওই কাজটাকে বন্ধ করার জন্য, ওই কাজের প্রতি ঘৃণা করা এবং ওই কাজটা কিভাবে বন্ধ করা যায় এর জন্য আল্লাহর কাছে দোয়া করা এবং মনে মনে ফিকির করা। আল্লাহ তাআলা যেন আমাদের সমাজের ভিতরে সর্বশ্রেষ্ঠ মানুষ হিসাবে, সর্বশ্রেষ্ঠ দামি আলেম ওলামা হিসাবে সমাজের প্রত্যেকটা মানুষকে নিয়ে জান্নাতে যাওয়ার তৌফিক আল্লাহ আমাদের সবাইকে দান করেন, সকলেই বলি আমিন। আখিরি পয়গাম, আখিরি কথা, যারা এখানে মসজিদের পরিচালনা সহ যারা সাধারণ মুমিন মুসলমান আমরা, যে আলেমরা নিজেদের জীবনকে বাজি রেখে, পরিবার পরিজনের সব কিছু বাজি রেখে আপনার আমার ইমানকে বাঁচানোর জন্য এত বড় বড় দায়িত্ব ওনারা পালন করে থাকে, আমরা সমাজের মানুষ মুসলমান হিসাবে তাদেরকে কতটুকু পরিমাণ মূল্যায়ন করি? কোন মসজিদের ইমাম সাহেবের বেতন এই পরিমাণ আছে যে মসজিদের ইমাম সাহেব মসজিদের হাদিয়ার টাকা দিয়ে নিজের পরিবার চালাইতে পারে? এমন কয়টা মসজিদ আছে আমাদের এই এলাকার ভিতরে, আমাদের বাংলাদেশের ভিতরে? খোঁজ নিলে দেখা যাবে প্রত্যেকটা ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেবদের বেতন তো পরেই, প্রত্যেক ইমাম সাহেবের বেতন এই পরিমাণ, যে পরিমাণ বেতনের টাকার সমপরিমাণ, অথবা আমার আপনার চা মাসিক যে খরচ হয়, চার পান বলি অথবা অন্য কোনো কিছু বলতে পারেন, এদের যে পরিমাণ বিল হয় এতটুকু পরিমাণ বেতনও আমরা আলেম ওলামাদেরকে, মসজিদের খতিব ইমামদেরকে আমরা দেই না। এজন্য সমাজপতি যারা আছেন সকলের কাছে অনুরোধ, আমরা আলেমদেরকে মূল্যায়ন করি, প্রত্যেক মসজিদের ইমাম সাহেবদেরকে যথাযথভাবে কদর করে তাদের সেই পরিমাণ সম্মান এবং হাদিয়া আমরা প্রত্যেক মহল্লা থেকে দেওয়ার জন্য ফিকির করব। আজকে আমরা সাধারণ মানুষ যারা এই মেসেজটা নিয়ে যেতে পারি কি পারি না বলেন? আল্লাহ আমাদের সবাইকে আলেম ওলামাদের মেহনত, আলেম ওলামাদেরকে কদর করে তাদের ইজ্জত করার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেন। আল্লাহ আমাদের সকল শ্রেণী পেশার মানুষগুলোকে, মুসলমানদেরকে বৃহৎ একটা প্ল্যাটফর্মে আল্লাহ তাআলা আমাদেরকে একত্রিত করে দেন, আমরা সকলেই বলি আমিন। হাদা ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন জি? সম্মানিত উপস্থিতি, আমরা সবার ধন্যবাদ জ্ঞাপন করছি।